আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আজকে আমি বাফেলো চিকেন উইংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে আমি এখানে উইংস নিয়ে নিয়েছি। এখন আমি এখানে সব উপকরণগুলো দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মোট 2 চা চামচ দিয়েছি, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলে ভিতরে ভালো মতো মশলাটা যায় এবং ভালো লাগে। এখন আমি এটিকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটি প্লেটে 1/3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। মোট আমি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। হাফ চা চামচ অর্গানো দিয়ে দিলাম। এখন এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। এখন আমি একটা করে উইংস এখানে কোট করে নেব। একবার করে এখন আমি সবগুলো উইংস কোট করে নিচ্ছি। এভাবে এখন আমি সবগুলো রেডি করে নিব আগে। চেপে চেপে সবগুলোর সাথে ময়দার কর্নফ্লাওয়ার মিশ্রণটি লাগিয়ে নেবেন। এভাবে আমি এখন সবগুলো করে নিচ্ছি। এই তো আমার সবগুলো উইংস কোট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নিব। আমি একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ডুবো তেলে ভাজবো। এখন তেলগুলো গরম হয়ে এসেছে, আমি এখানে উইংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এখন ডিপ ফ্রাই করে নিব মিডিয়াম আঁচে। এভাবে ট্রাই করে দেখবেন, বাফেলো চিকেন উইংসটা অনেক বেশি মজা হয়। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি এখন সবগুলো উইংস ভেজে নেব। এখন আমি একটি প্যানে বাটার নিয়ে নিলাম। এখানে আমি রসুন কুচি দিয়ে দিব। এখন আমি একটি সস রেডি করে নিচ্ছি।
এটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। সসটা রেডি করার জন্য আমি এখন রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1/3 কাপ টমেটোর সস দিয়ে দিলাম। আপনারা টমেটোর কেচাপও দিতে পারবেন। এখানে আমি এখন সয়া সস দিয়ে দিব। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব গোলমরিচের গুঁড়া দিয়ে। আমি এখানে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 2 চা চামচ। এখন সবগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে আমি উইংসগুলো এখানে দিয়ে নেব। আমি সবগুলো ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আমি এখানে উইংসগুলো দিয়ে মিক্সড করে নিব সসের সাথে। এভাবে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি ডিশে নিয়ে নিব। একটি ডিশে আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে। আর খেতে অনেক টেস্টি হয়েছিল। আমি এখন এটিকে পরিবেশনা করার জন্য উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। একটু ডেকোরেশনটা তাহলে সুন্দর হয়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। হয়ে গেল আমার জুসি বাফেলো চিকেন উইংস। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ধন্যবাদ।